ক্র্যামার্স রুলের আন্ডারে একটা অঙ্ক লেখ, কোশ্চেন দিয়ে লেখ, সলভ। আচ্ছা বলতো ইকুয়েশন গুলো লিখেছিলাম ওগুলো কি লিনিয়ার ইকুয়েশন ছিল না কোয়াড্রেটিক ছিল? একটা জিনিস ওখানে অ্যাড করতো, ইউজিং ক্র্যামার্স রুল, ভালো করে শুনে রাখ, ইউজিং ক্র্যামার্স রুল উই ক্যান সলভ লিনিয়ার থ্রি ভ্যারিয়েবল ইকুয়েশন। এই লিনিয়ার ওয়ার্ডটা অ্যাড কর ওখানে, লিনিয়ার এই ওয়ার্ডটা অ্যাড কর। লিনিয়ার মানে হাইয়েস্ট পাওয়ার 1। দেখ এক্স ওয়াই যেটা হাইয়েস্ট পাওয়ার 1 কিনা, একটা লিখালে না যে ইউজিং ক্র্যামার্স রুল উই ক্যান সলভ লিনিয়ার থ্রি ভ্যারিয়েবল ইকুয়েশন, লিখেছিস তো? লিনিয়ার মানে হচ্ছে হাইয়েস্ট পাওয়ারটা 1 অলওয়েজ। দেখ আমি যে তিনটে ইকুয়েশন লিখেছি ওখানে হাইয়েস্ট পাওয়ার 1ই আছে, 2 3 নাই, 2 হলে কোয়াড্রেটিক হয়ে যেত। তাই জন্য লিনিয়ার না হলে কিন্তু সলভ করা যাবে না, তাই জন্য লিনিয়ার ওয়ার্ডটা অ্যাড কর। আচ্ছা এবার কোশ্চেন লেখ একটা, ইউজিং বা সলভ দ্য ইকুয়েশনস ইউজিং ক্র্যামার্স। ইকুয়েশন তিনটে এরকম দেওয়া আছে, লেখ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6, 4x প্লাস 2a। হ্যাঁ কোশ্চেনের মাধ্যমে দেখাবো। তিনটে ইকুয়েশন লেখ তাড়াতাড়ি। খুবই ইম্পর্টেন্ট, আমি বললাম না দুটো, একটা দুটো কোশ্চেন, একটা তো আসবেই, স্ট্যাম্প পেপারে লিখে রাখবো। এই ক্র্যামার্স থেকে একটা কোশ্চেন, ম্যাট্রিক্স ইনভার্সন থেকে একটা কোশ্চেন, ইকুয়েশন সলভ দেবেই দেবে কনফার্ম। তো ভালো করে দেখবি, লেখা হয়েছে? হ্যাঁ লেখ। লেখা হয়েছে? ইকুয়েশন পাওয়ার পর তোদের যেহেতু বড় কোশ্চেনের পরীক্ষা নেই, লেখালেখি লেখাচ্ছে না, যেভাবে সলভ করতে হয় প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখ যেই ইকুয়েশন দেওয়া থাক না কেন, যাই দেওয়া থাক, তোকে আগে বের করতে হবে একটা ডিটারমিনেন্ট। এবার ডিটারমিনেন্টটার নাম দিবি হচ্ছে ডেল, বুঝবি ভালো করে। ডেল ডিটারমিনেন্ট সাইনও দিয়ে দিলাম, ওই দিকটা পরে দিচ্ছি। এবার তুই বলবি ডিটারমিনেন্টের ভেতরে 9টা এলিমেন্ট থাকবে, তো 9টা এলিমেন্ট কারা থাকবে? এলিমেন্টগুলো হবে এই যে এক্স ওয়াই জেড আছে না, এইগুলোর সহগগুলো। এক্স এর সহগ কত এখানে? 1। তারপরে -1, এটা 1, এটা পেলাম। ফার্স্ট কাজ হচ্ছে এই সহগগুলোর ডিটারমিনেন্ট বানানো, সলভ করা। বল সলভ করে কত হবে? এটা আমি করবো না, এটা সলভ করে বল আমাকে কত হবে তাড়াতাড়ি। কোনটা বুঝলি না? তো তোকে যে ইকুয়েশন দিক না কেন, তোকে ইকুয়েশনগুলো থেকে সহগগুলোকে নিতে হবে এক্স ওয়াই জেড দিয়ে, এরকম একটা ডিটারমিনেন্ট তৈরি করতে হবে। এবার সলভ কর, সলভ করে বল কত তাড়াতাড়ি। হ্যাঁ ডেল, এটা নাম ডিটারমিনেন্টের, ডিটারমিনেন্টকে মেনলি ডেল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ডিটিও লেখা যায়, ডেলও লেখা যায়। এবার ডিটি কখন লিখতে হবে? যখন একটা ম্যাট্রিক্সের নাম দেওয়া থাকবে, এখানে তো নাম দেওয়া নেই কোনো। হ্যাঁ সলভ কর, কত হচ্ছে? -20 না 30 আসবে, -30 আসবে, চেক কর। 30 ফার্স্ট আমাদের কাজ শেষ হয়ে গেল। আচ্ছা হয়েছে? এবার একটা লাইন লিখবি, লাইনটার মানে পরে বোঝাচ্ছি। লেখ বাই ক্র্যামার্স রুল by Cramer's rule x by del 1 y by del 2 z by del 3 equal to 1 by del ব্র্যাকেটে লিখবি del not equal to 0। ডিটারমিনেন্ট বেরিয়েছে তোর? বেরিয়েছে তো? 30 বেরিয়ে গেছে, ঠিক আছে বল। হ্যাঁ
ডিটারমিনেন্ট বের করার যে নিয়ম সেটা তো বেরোবে। তুই এই রো দিয়ে করলে তোকে এই রো বরাবর বাদ দিতে হবে, এলিমেন্ট দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিচেটা এটা লিখতে বলেছে, এটা মানেটা বোঝাইনি এখন, লেখ। হলো রে? আরে ডিটারমিনেন্ট বের করতে গিয়ে সময় নষ্ট করিস না, তুই অ্যান্সারটা লেখ ডিরেক্ট আগে। -30 আসবে, 20 আসবে না। হয়েছে? কোথাও ভুল হচ্ছে তাহলে -30 আসবে, দেখে নিচ্ছি। ও 4 এটা -1 এখানে আছে অলরেডি, 5 এটা -5 এটা কেটে গেল, এটা -30 এটা হয়েছে। এইটা নিয়ে সময় নষ্ট করবি না একদম। 30 বেরিয়েছে। এবার এই লাইনটা লেখ তাড়াতাড়ি। ক্র্যামার রুলে কিছু না, তোকে 4টে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে, অঙ্ক শেষ। তার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে, এইটা লেখ। দেখা হয়েছে? সবার লেখা হয়েছে? দেখ তো এই লাইনটার মধ্যে এই ডেলটাকে তোরা চিনিস না? দেখ এক্ষুনি বের করেছি ডেলটা। তাহলে আর কি কি বের করতে হবে? del 1 del 2 del 3 তিনটে বার করতে হবে তো। প্রশ্ন হচ্ছে del 1টা পাবো কি করে? দেখ del 1টা পাবো এরকম ভাবে, ভালো করে দেখবি। del 1 মানে ডিটারমিনেন্ট হবে, সাইনও দিয়ে দিচ্ছি, দিলাম। ফার্স্ট কলামটাকে দেখবি, ফার্স্ট কলামটা উঠবে, যেহেতু del 1 আছে তার জন্য ফার্স্ট কলামটা বাদ দেবে। ফার্স্ট কলামটা বাদ গিয়ে এইখানে যে এলিমেন্টগুলো দেখছিস, এই যে 6 11 6, এই তিনটে এলিমেন্ট বসে পড়বে। দেখ লিখছি, ফার্স্ট কলামের জায়গায় এই তিনটে এলিমেন্ট লিখতে হবে, আর বাকি দুটো কলাম সেম থাকবে। 1 1 1 del 1 বুঝতে পারলি? তাহলে del 2 কি হবে বলতো? del 2 তে সেকেন্ড কলাম বাদ যাবে, সেকেন্ডে ওই এলিমেন্টগুলো বসবে, মানে ফার্স্টে এগুলো আবার সেম 6 11 6 1 1 1। del 3 কি হবে? থার্ডটা বাদ যাবে, তাহলে লিখে নে আগে এগুলো। -1 2 -3 1 1 1, সরি কি হবে জানো? 6 11 6 হবে। লিখলাম del 1 del 2 del 3। এবার তোদের কাজ এই তিনটে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে বলা। কত কত এসছে বল? del 1 কত? -10, del 2 -40, আর del 3 কত বেরিয়েছে কারোর? del 3 আসবে -60, del 3 -60 আসবে, -60। del 3 ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে না, ডিরেক্ট বসিয়ে দে, পরে চেক করবি। -40 হয়েছে করা? লাস্টেরটা লিখে আমি বললাম -60 লিখে দে, -60। দেখে নে অ্যান্সারটা, দেখ শিখে নে, মেথডটা শিখে নে, পরেরটা করে দেখা। del 3টা আসবে -210, -210 আসবে। মেথডটাকে চেক একবার ভালো করে, এটাকে 1 নাম্বার দিবি, এটাকে 1 নাম্বার দিবি, যেটা লিখেছিলাম ফার্স্টে বাই ক্র্যামারস রুল দিয়ে এই ইকুয়েশনটাকে, এটা 1 নাম্বার দে। 4টে ডেল বেরিয়ে গেছে, দেখ
চারটে ডেল বেরিয়ে যাওয়ার পর লিখবি এরকম ভাবে, এক নাম্বার থেকে লিখবি ফ্রম, দেখ তো এক্স এর তলায় কি লেখা আছে, ডেল 1 মানে মানটা বসা -10, তারপরে জেড বাই আর 1 বাই ডেল মানে 1 বাই -30 ছিল নাকি, ছিল, হয়ে গেল, সে তো মুখে হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে এক্স কত, দেখ -10টা যাবে এখানে, তাহলে 1/3 -210 হবে, ওয়াই -40 যাবে ওপরে, তাহলে 4/3, আর জেডটা হবে 7, ঠিক আছে, সলভ হয়ে গেছে এক্স ওয়াই জেড। কোথায় 1 বাই ডেল, ডেল তো ফার্স্টে বের করেছিলাম, এই তো ঠিক আছে, চারটে ভ্যালু বসিয়ে দিয়েছি, কি বললাম যে চারটে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলে কাজ শেষ হয়ে গেছে কাজ। দেখ চারটে এই তিনটে ভ্যালু এসছে, এটাই হচ্ছে প্রসেস, ক্র্যামারস রুল এটাই, আর কিছু না। ফার্স্টে তোকে তিনটে ইকুয়েশন দিয়ে দিবে, বলবে সলভ করতে। আসে বলতো যদি এখানে ওয়াই না থাকতো সেকেন্ড ইকুয়েশনটা, তাহলে ওয়াই সলভটা একটা দেখ ইকুয়েশন লিখেছিলাম না, এক্স বাই ডেল 1 ওয়াই বাই ডেল 2, ওটাকে 1 নাম্বার দে, ওই 1 নাম্বার থেকে পেয়েছি, এটা আর কিছু না। ডেল 1 ডেল 2 ডেল 3 বের করে নিলাম, আর সব মান বসিয়ে দিয়েছি, কিছু করিনি, মান বসিয়ে ম্যান ভ্যালুটা বার করেছে, এটাই ক্র্যামারস রুল। তোকে তিনটে ইকুয়েশন দিবে, ইকুয়েশন দিয়ে তোকে ফার্স্টে সবগুলো কিনে একটা ডিটারমিনেন্ট বানাতে হবে, যেটার নাম হবে ডেল। ডেলটা ক্যালকুলেট করলে এই 1 বাই ডেলের নিচে বসবে, তারপরে ডেল 1 ডেল 2 ডেল 3 তে কি হবে, এই যে ভ্যালুগুলো পাবে, এই যে এখানে এই ভ্যালুগুলো রিপ্লেস হতে থাকবে। ডেল 1 এ যেমন ফার্স্ট কলামটা রিপ্লেস হবে, ডেল 2 তে সেকেন্ড কলাম, ডেল 3 তে থার্ড কলাম, এই তিনটে ডেল বেরোবে, অ্যান্সার হয়ে যাবে। এই ভ্যালুগুলো ওই ডেল 1 ডেল 2 ডেল 3 তে, বুঝলি? ব্যাস, ক্র্যামারস রুল এটুকুই, একটা কোশ্চেন থাকবেই থাকবে, লিখে নে স্ট্যাম্প পেপারে। এবার একটা করে দেখাও, হ্যাঁ কলাম ওয়াইজ বসবে, কলাম ওয়াইজ চেঞ্জ হবে আর কি, এটা ফার্স্টে বসবে ফার্স্ট কলাম, তারপর বসবে সেকেন্ড কলাম, তারপর বসবে থার্ড কলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা একটা জিনিস বলতো, যদি এই ধর ওয়াইড টার্মটা প্রেজেন্ট থাকতো না, তাহলে কি লিখতাম? 1 0, প্রেজেন্টই তো নাই টার্মটা, তাহলে সব কত? 0। তাহলে একটা কোশ্চেন কত দেখি, বল। প্রুফ আছে, লাগবে না তোদের, সবকিছুরই প্রুফ আছে। এই কোশ্চেনটা করে দেখাবি, এক্স মাইনাস না প্লাস, এটা হচ্ছে 2, এই কোশ্চেনটা করে দেখা তাড়াতাড়ি, 5 মিনিট সময়, অবশ্যই হবে, কেন হবে না? চারটে তো ডিটারমিনেন্ট বার করতে হবে, আর তো কিছু নাই। এটা আমি করবো না, অ্যান্সার লিখবো ডিরেক্ট, তাড়াতাড়ি কর। আমি একটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে এটা, এটা ডেল, কোনটা 2, এটা 2, এটা 2 জেড 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 2 2 কি করে হতে পারে? ঠিক আছে, কর তোরা কর না, আমি করছি আমার মতন। এক্স-1 10 আসবে, দেখি আমার ভুল থাকতে, আমি দেখছি। দেখছি, তোরা কর কর। হ্যাঁ 40।
এটা 4 আসছে তো? চল্লিশ তো, এটা দেখছি দাঁড়া তোর। -8, 24। এটা 40 আসছে। 16 আর 24, হ্যাঁ 40। ডেল2 কত? 4। দেখছি কত? 31 তো। হ্যাঁ এটা 21 আসবে। করলাম না এটা ক্যালকুলেশন করে। দেখ তুই কোথায় প্লাস হচ্ছে। এটা -8, -7 আর 3, -21 আর হ্যাঁ ডিটারমিনেন্ট ভুল মানে ক্যালকুলেশন ভুল। তোর ভুল ক্যালকুলেশন, এটা মনে রাখবি। 21/4, 21/4 এই তো এরকম হয় দেখতে না। x/del1 মানে 40 ইকুয়াল টু y/del2 -31, z/del3 মানে 21। হ্যাঁ তাহলে x কত? 10। y -31/4, z 21/4। শেষ কর তো তুই। আমার বলে এখন অনেক কিছু আছে বলা। যাদের হয়ে যাবে তারা একটা নোট লিখবে। নোটে 1 নম্বর। বুঝছে? একটা সিম্পল কোশ্চেন বলবি। ফার্স্ট অঙ্কে যখন এটা লিখেছিলাম 1/del, একটা জিনিস লেখানো ছিল দেখবি, del not equal to 0 ছিল খাতায়। দেখ তো ছিল কিনা। ছিল? দাঁড়া আচ্ছা করিনিক। আমার একটা কোশ্চেন, যদি এই ডেলটা 0 হয় তাহলে এই 4-এর জায়গায়, আচ্ছা 4টাকে আমি কিছু করছি না, মুছেই দিচ্ছি না। হ্যাঁ জল দাঁড়া
দেখ আচ্ছা ক্র্যামারের ইকুয়েশনটা বলতে একবার x বাই ডেল ওয়ান 1 বাই ডেল এরকম তো। আচ্ছা এই ডেল ওয়ান ডেল টু ডেল থ্রির যে কোনো ভ্যালু আসতে পারে, যদি এই ডেলটা জিরো চলে আসে তাহলে এর মানে কি 1 বাই জিরো, তো এটা কি হয় ইনফিনিটি হয়। তাহলে এই ডেল ওয়ানটা বের এক্স বের করার টাইমে কি করবো, ডেল ওয়ানটাকে ইনফিনিটির উপরে নিয়ে যাবো। দেখ ভালো করে, এক্স বের করছি ডেল ওয়ান বাই ইনফিনিটি করে, এরকম তো। এটা কি এক্সিস্ট করে? করে না, মানে মাল্টিপল ভ্যালু আসতে পারে তো। এটার ভ্যালু যা ইচ্ছা করে মানে মাল্টিপল ভ্যালু আসবে, সেম ভাবে ওয়াইডও তাই। জেডেরও তাই। এটাই হচ্ছে ফার্স্ট নোট, যদি ডেলটা জিরো হয় তাহলে তোকে যে সমীকরণ তিনটা দিয়ে দেবে সেই সমীকরণে অসংখ্য সমাধান আছে, এটা খেয়াল রাখবি। ফার্স্ট নোট হচ্ছে ইফ del equal to 0 then the equation has infinitely many solutions. কেন ইনফাইনাইটলি মেনি সলিউশন? কারণ এক্সটাকে বের করছি ডেল ওয়ান বাই ইনফিনিটি করে। এবার ডেল ওয়ান বাই ইনফিনিটি মানে কি, অনেক কটা ভ্যালু আসবে, ইনফিনিটি তো ভাগ করা যায় না কাউকে, প্রচুর ভ্যালু পাবো এক্স এর, মানে অসংখ্য ভ্যালু পাবো আর কি, ওয়াইডও তাই জেডেরও তাই। তাই জন্য দেখ একটা ইকুয়েশন ছিল তার আমি এক্স এর অনেক কটা ভ্যালু পাচ্ছি, ওয়াইডও তাই জেডেরও তাই। তাই জন্য বলছি ডেলটা যদি জিরো হয় তাহলে ইনফিনিটি মানে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, মানে প্রচুর এমন মান পাবো যেটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে আর কি। বুঝতে পারলি তো? স্যাটিসফাই করা মানে কি, ধর 2x প্লাস 4 মাইনাস 4 আছে ইকুয়াল টু 0, এক্স কত 2, এক্স 2 মানেটা কি, এই দুইটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। মানটা বসে দেখতো 2 ইন্টু 2 মাইনাস 4 0 হয় তো। দেখ ভ্যালুটা বসালাম, স্যাটিসফাই করে গেল। এই স্যাটিসফ্যাকশনটা এখানে একটা ভ্যালু করছে, যদি 0 হয় তাহলে অনেক কটা ভ্যালু করবে, এটাই বলতে চাইছে প্লেন ভাষায়। বুঝতে পারলি? আর যদি 2 নম্বরে ইফ ডেল নট ইকুয়াল টু 0 তাহলে তো জানিস কি হবে, দেন দ্য ইকুয়েশন একটা সলিউশন তো, ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন। ইউনিক মানে একটাই, ঠিক আছে, রেয়ার সলিউশন। এই দুটো নোট লেখ। এই দুটো নোট লিখে একটা কোশ্চেন লিখবি। কোশ্চেনটা হচ্ছে এরকম, a minus 1x plus a plus 2y plus az 0. কোশ্চেনটা লিখ তাড়াতাড়ি। তিনটে কোশ্চেন লিখ তাড়াতাড়ি। দাঁড়া বলছি, বল। এটা হ্যাঁ জেড। কোশ্চেনটা বলছে বাংলাতে, আমি ইংলিশে লেখাচ্ছি। তিনটি ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে বলছি ইকুয়েশন তিনটির অসংখ্য সমাধান থাকলে এ কত, মানে ইফ দ্য ইকুয়েশনস হ্যাজ infinitely solutions then
এ কত, তোকে এর ভ্যালু বের করতে দিয়েছি, ঠিক আছে? না, বারবার কোশ্চেনটা পড়। ইকুয়েশনের ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে যদি ডেলটা জিরো হয়, ডেল 1 ডেল 2 ডেল 3 বলছে না, অনলি ডেল 0 হলে। আর এখানে তোকে বলেই দিয়েছে যে তোর ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকছে, তাহলে ডেলটাকে লিখবো একদিকে, আগে থেকে 0 লিখবো, দিয়ে যেরকম আমরা সমীকরণ সলভ করি করলেই এই বেরিয়ে যাবে। তাহলে লেখ ডেল, বল ডেলটা কি কি হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বল ডেলটা কি হবে। সবগুলো বসবে এখানে, এক্স এর সহগ কত, a-1, তারপরে a+2, তারপরে বলে যা, তারপর ডেল, তো ডেল এটা বলেছি ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, তাহলে ডেলের ভ্যালু কত, 0, তাহলে ইকুয়াল টু 0 করে দেন। এবার এটাকে তো সলভ করতে হবে, সলভ করছি দেখ। আচ্ছা সলভ করবো তো, দেখ এটা যদি অপারেশন ইউজ করে করিস ইজি হবে, আমি অপারেশন ঢুকাচ্ছি না এর মধ্যে, নর্মালি করে দিচ্ছি যেরকম ডিটারমিনেন্ট করে। দেখ আচ্ছা এই দিক থেকে করছি, দেখ a-1 এর রেসপেক্টে ভাঙছি, a × a+1, আছে এখনো লেখ, এটা সলভ করতে হবে কিন্তু, দেখলি নর্মালি করলে এতটা বড় হচ্ছে, যদি অপারেশন ইউজ করতাম এখানে এটা তো পাক্কা 1 আসতো, এটা 1 আসতো, ক্যালকুলেশন অনেক ইজি হতো। নোটটা মুছছি, সলভ করতে হবে তো, দেখি অড a² - a² + a, a² - 1 - a² + 2a, - a² + 2a -a²। ওকে কাটাকুটি, a² এটা হচ্ছে -2a - 1 a × 2a+1। বাহ, এটা পারবি তো সলভ করতে পার, ছোটবেলাকার জিনিস কিছু নাই, এটা আমি করছি না। এটা অ্যান্সারটা দাঁড়া দেখি কি আছে, দেখবি সলভ করে এরকম আসবে, 4 × 2a+1 = 0। তাহলে এ কত বলতো, এ কত, -1/2। শুনে না আগে তারপর লিখবি। দেখ এখান থেকে ডেল = 0 করে ক্যালকুলেশন করলাম যে আমি এর মান -1/2 পেলাম,
তাহলে এর মান যদি এখানে মাইনাস হাফ হয় তাহলে ডেল্টা জিরো আসবে, আর ডেল্টা জিরো হলে তখন ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। ওকে, এটাই জানতে চাইছিল। এক্সামে এরকম কোশ্চেন থাকতে পারে, তিনটে ইকুয়েশন দিয়ে দিবে, দিয়ে বলবে সমীকরণ তিনটি অসংখ্য সমাধান আছে, তাহলে এ কত, এক্সও থাকতে পারে, এক্স কত, জেড কত, তোকে এরকমভাবে করতে হবে। আর এখান থেকে এই লাইনটা বাড়িতে করবি, কারণ কিছু না এখানে গুণ করতে হবে, কাটাকুটি যাবে, দিয়ে লাস্টে এটা আসবে, এটা লেখা আছে। না দাঁড়া, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে। কোন লাইনটা? এটা হয়েছে। এবার একটা ইম্পর্টেন্ট টপিক দেখ, কেউ লিখবি না এখন। এই সমীকরণটা দেখবি, তাকায় দিকে, এই সমীকরণটা দেখ। এতক্ষণ যে ক্র্যামারের দুটো অঙ্ক করেছি, তো ক্র্যামারের দুটো অঙ্কের সাথে এই অঙ্কটা পার্থক্য কোথায়? জিরো আছে, মানে রাইট সাইড পুরো জিরো আছে, তাই তো? আর আগের অঙ্কগুলো কি ছিল? রাইট সাইডে জিরো ছিল না অন্তত, কিন্তু একটা ভ্যালু ছিল। এই ধরনের সমীকরণকে হোমোজেনিয়াস ইকুয়েশন বলা হয়। হোমোজিনিয়াস, ভালো করে দেখ। ভালো করে দেখবি, কিন্তু যদি কোনো ইকুয়েশন দেখতে পাস তার রাইট সাইড পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে, এবার রাইট সাইড জিরো মানে ধর এখানে একটা ভ্যালু থাকলো 1, তার মানে তো কিন্তু ওটা হোমোজিনিয়াস না। রাইট সাইডে তিনটে জিরো হতে হবে যদি হয় এরকম কোনো কেস, সেই রকমের ইকুয়েশনকে বলা হয় হোমোজেনিয়াস ইকুয়েশন। বুঝতে পারলি? এবার যেটা মেন কথা, ক্র্যামারের মাধ্যমে যে আগের ইকুয়েশনগুলো সলভ করছিলাম ওগুলো তো জিরো ছিল না নিশ্চয়ই, ওগুলোকে বলে নন হোমোজেনিয়াস ইকুয়েশন। এবার নন হোমোজেনিয়াস ইকুয়েশনকে সলভ করলে কিছু কিছু ক্ষেত্রে ডেলের মানটা জিরো আসতে পারে। ভালো করে শুনবি, কিছু কিছু ক্ষেত্রে ডেলের মান জিরো আসতে পারে, তখন আমরা বলে দেবো যে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। আর এই হোমোজিনিয়াস ইকুয়েশনে ডেলের মান অলওয়েজ জিরো পাবে। ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ দেখ, শুধু ডেল জিরো না, এই অঙ্কগুলোতে ডেল, তার সাথে ডেল 1, ডেল 2, ইভেন ডেল 3, তিনটেই জিরো পাবে, মানে চারটেই জিরো হবে এখানে। এবার তোরা বলতে চারটে জিরো হলে কি করে অ্যান্সার আসবে, তাই তো? দাঁড়া লিখছি আগে। আচ্ছা, এক্স বাই ডেল 1 মানে এক্স বাই জিরো, 1/0 লিখতে পারি এটা। আচ্ছা, এখনো তো বলতে পারি যে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, বলতে পারি 1/0 ইনফিনিটি বুঝলাম, আমি তো বলতে পারি না ইনফাইনাইটলি মেনি সলিউশন এখনো আছে। এবার ওই সলিউশনগুলোর মধ্যে থেকে যদি একটা সলিউশন ধরে নিই, অসুবিধা আছে কোনো? তোর কাছে ধর কোটি কোটি নাম্বার আছে, তুই ওই কোটি কোটি নাম্বার থেকে একটা নাম্বারকে নিয়ে এলি, কোনো অসুবিধা আছে? ধরে নিলাম আমি একটা নাম্বার। এবার দেখ, নাম্বারটাকে আমি ধরছি এরকম ভাবে,
আচ্ছা নাম্বারটা ধরার প্যাটার্ন আছে, তিনটে ইকুয়েশনের দিকে তাকা, দেখ তো এইখানে জেড দুটো সিম্পলিফাই ফর্মে আছে না, মানে তো এখানে এক্সও বলতে পারি সিম্পলিফাই আকারে আছে, আমি জেডটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তাহলে দেখ এক্স এরও ইনফাইনাইটলি মেনি সলিউশন, ওয়াই এরও তাই, জেড এরও তাই, প্রচুর প্রচুর সলিউশন আছে। তার মধ্যে থেকে আমি জেড এর একটা সলিউশন ধরছি, নাম দিচ্ছি সি। সিটা নন জিরো, কিন্তু সিটা নন জিরো, একটা সলিউশন ধরে নিলাম আমি। এটা লেট লিখে রাখ, লেট জেড ইকুয়াল টু সি। তোর কাছে ইনফাইনাইটলি মেনি সলিউশন ছিল, তার মধ্যে থেকে একটা সলিউশন সি ধরলাম। আচ্ছা যদি জেডটা সি হয় তাহলে বলতো বাকিগুলো কি হবে, ক্যালকুলেশন করে বলতো একটু। জেডটা যদি সি হয় বাকিগুলো কি হবে তাই বলছি। হ্যাঁ জেড সি মানে কি, এখানে প্রত্যেকটা জেডের জায়গায় সি বসে যাবে, আমি বসিয়ে দেখাচ্ছি। দেখ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, মাইনাস সি হবে তো, এই প্লাস সি হবে তো, প্লাস সি হবে। তারপরে বলতো এক্স মাইনাস টু এ কত হবে, মাইনাস সি, আর 3x প্লাস 6y 5c, ঠিক আছে। দাঁড়া, 3x প্লাস 6y মাইনাস সি। আচ্ছা এই দুটো ইকুয়েশনের দিকে তাকাবি, দেখ তো এখানে 3 গুণ করলেই এটা চলে আসছে না, হ্যাঁ মাইনাসটা মাইনাস আছে বুঝতে পারছি আসছে। তাহলে এই দুটো ইকুয়েশন নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো এই দুটো ইকুয়েশন নিয়ে। ইয়েস, কাজ করে দেখ কত আসছে। হ্যাঁ এই দুটো ইকুয়েশন কে দেখবি, এই দুটোকে। এখানে যদি একটা 3 মাল্টিপ্লাই করি, 3x মাইনাস 6y আসছে, আসছে কি আসছে না, আর নিচে 3x প্লাস 6y আছে, কাজ করতে পারিস এটা নিয়ে, কিন্তু আমি এই দুটো নিয়ে কাজ করতে চাইছি, বা তুই এই দুটো নিয়ে কাজ করতে পারিস, তোর ইচ্ছা সেটা। তোদের বইয়ে করা আছে হচ্ছে, দাঁড়া বলছি, বইয়ে, হ্যাঁ বইয়ে তোদের এই দুটো নিয়ে কাজ করা আছে, তো বইয়েরটার মতনই করছি আমি। তুই চাইলে এই দুটো নিয়ে করতে পারিস, প্রথম তিনটে নিয়ে করতে পারিস, প্রথম দুটো। তাহলে আচ্ছা তিনটের ক্ষেত্রে যদি ক্র্যামার লাগাতে পারি, দুটোর ক্ষেত্রে ক্র্যামার লাগাতে পারবো না? পারবো না? পারবো। তখন 3x3 নয় 2x2 হবে। তাহলে বলতো এই দুটো ক্র্যামার লাগালে ডেল কত? যেরকম করেছি ডেল, ছকগুলোকে নিতাম, এখানে দুটো সমীকরণ, এখানে x এর ছক কত 1, এখানে y 1, তাহলে 1 1, আর এটা 1 - 2, ডিটারমিনেন্ট 3 তো, এই -3 -3। এবার নেক্সট আজ কি করতাম, ডেল 1 বের করতাম, ডেল 1 বের কর, -2 -1, 4 কেন বল, ডেল 1 বের কর কত হচ্ছে। এখানে নাম্বার রেখে সি আছে একটা, সি বসবি, সিটা তো নাম্বার, তো আমি অসংখ্য নাম্বারের মধ্যে একটা নাম্বার ধরে নিয়েছি, সিটা কিন্তু কোনো এক্স ওয়াই জেড মানে ভ্যারিয়েবল না, ওটা একটা কনস্ট্যান্ট। তাহলে সি এর ভ্যালু বসিয়ে দে, সি মাইনাস সি, আর এটা কত হচ্ছে -2c প্লাস সি, মানে মাইনাস সি হচ্ছে, এটাও -2c, আর মাইনাস তো হয়, আবার মাইনাস সি হচ্ছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস সি, একবার বসিয়ে দিচ্ছি। আচ্ছা ডেল 2 কত, এটা 1 1, এটা সি মাইনাস সি, তাহলে কত হচ্ছে -c -2c, তাই তো। তাহলে ফর্মুলা কি আমাদের, x বাই ডেল 1 ইকুয়াল টু 1 বাই ডেল, ডেলটা নন জিরো, -3 তো, তাহলে x কত হচ্ছে বলতো, ডেলটা যাবে উপরে, তাহলে এখানে ডেল কত -c, তাহলে -c বাই -3 না, c বাই 3, আর y কত -2c বাই -3, মানে 2c বাই 3 বেরোলো। ভালো করে দেখবি এবার, জেড এর একটা ভ্যালু সি ধরেছিলাম আমি,
সেটা ইউজ করে আমি এক্স এর ভ্যালু পেলাম c/3, ওয়াই এর ভ্যালু পেলাম 2c/3। তাহলে বল এই সি এর ভ্যালু চেঞ্জ করলে এক্স ওয়াই চেঞ্জ হবে? এখানে সি এর জায়গায় 1 নিচ্ছি আমি, তাহলে এখানে এক্স কত 1/3, ওয়াই হচ্ছে 2/3। এক্স এর 2 10 যে এক্স এর জায়গায় সি এর জায়গায় 10 নেই, তাহলে ওটা হবে 10/3 আর 20/3। তাহলে এইভাবে তো যত সি বসাবি তত এক্স ওয়াই পাবো, জেডও পাবো। তাহলে ইনফিনিটি সলিউশন হলো, হয়ে গেল। এই অঙ্কগুলোকে সলভ করতে এরকম ভাবে। যখন দেখবি হোমোজেনিয়াস ইকুয়েশন আছে, হোমোজেনিয়াস ইকুয়েশন বাড়িতে ট্রাই করে দেখবি এগুলো 4টে জিরো আসবে। এবার 4টে জিরো তো সলভ করতে পারবো না, তখন তোকে এই 3টের মধ্যে থেকে যে কোনো একটাকে তোর সুবিধা মতো, এখানে তুই এক্স ধরতে পারতিস, আমি জেড ধরে কাজ করেছি। সি ধরবি, সি ধরে যেরকম আমি করলাম সি গুলো বসিয়ে দিয়ে দুটো ইকুয়েশন সলভ করে দেখবি কত আসছে। এবার অ্যান্সার গুলো সি দিয়ে আসবে, সি এর ভ্যালু বসাবি, অনেক কটা মান পাবি, হয়ে গেল। তাহলে এখানে সমাধানটা এরকম দেখতে, এক্স হচ্ছে c/3, ওয়াই হচ্ছে 2c/3 আর জেড হচ্ছে সি, ব্যাস। ঠিক আছে, দাঁড়া বাকি আছে এখনো, সব শেষ করে দেবো একদম আজকে। হ্যাঁ ডেল কোনটা? ডেল হচ্ছে এই যে সবগুলো 1 1 1 -2। ক্র্যামার 3টাতে ইউজ করেছিলাম তো, তখন 3 × 3 ডিটারমিনেন্ট পাচ্ছিলাম। এখানে দুটোতে ইউজ করছি, তাহলে 2 + 2 পাবো, 2 + 2। দাঁড়া ছাড়ছি, বুঝতে পারলি? হ্যাঁ লেখ, হয়ে গেছে তো। এবারে নোট লিখবি নিচে। আচ্ছা দাদা, হেডিং করেছিস কিছু? জায়গা থাকলে হেডিং করিস তো। সলিউশন অফ হোমোজেনিয়াস ইকুয়েশন, সলিউশন অফ হোমোজেনিয়াস লেখ। তোরা যদি এটা এক্স কে সি ধরে করতিস একই অ্যান্সার আসতো। আর সবথেকে বড় কথা, এই অঙ্কের মানে এরকম অঙ্কের অ্যান্সার সবার আলাদা আলাদা হবে, কিন্তু ওকে আলাদা আলাদা হবে। কারণ তুই দেখ, দেখিয়ে দিচ্ছি, যদি এক্স কে সি ধরতিস, এক্স কে সি ধরে নিলি, কিন্তু তাহলে কি এখানে এক্স এর জায়গায় যে c/3 আছে, c/3 আসতো, সি আসতো। জেড এর জায়গায় তখন c/3 আসতো, তাহলে আলাদা হলো তো। কেউ যদি ওয়াই কে সি ধরে তাহলে তার ওয়াই এর জায়গায় সি আসবে, তাই না? আলাদা আলাদা হবে, খেয়াল রাখবি যে কোনো একটা। এবার ধর অ্যান্সার, এবার ক্যালকুলেশন ঠিক, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এবার অপশানটা, যেহেতু তোদের অপশানের পরীক্ষা, তোদেরকে অপশানকে মানে অপশান বুঝে তোদেরকে ধরতে হবে। অপশান বোঝা ব্যাপার না। 3টে অপশান ধর এই 3টে অপশানই দেওয়া আছে। এই 3টে অপশানের মধ্যে সি এর জায়গায় অনেক কিছু ধরতে পারে, কিন্তু আলফা বিটা গামা, তোর হচ্ছে এ বি যা কিছু ধরতে পারে। আমি সি ধরে কাজ করেছি। অপশানে ধর দেখলি জেড এর জায়গায় সি আছে, একটা অপশানে জেড এর জায়গায় সি আছে, তার মানে জেড কে সি ধরেছে, ধরেছে তো। এবার তুই জেড কে সি ধরে এক্স আর ওয়াই বের করে দেখ, যদি এক্স ওয়াই বের করে দেখিস এই অপশানে মিলে আছে, তাহলে ওই অপশানটা কারেক্ট হয়ে গেল। 3টে অপশানেই কোনোদিন মানে 3টে ভ্যারিয়েবলই কোনোদিন বাই আকারে থাকতে পারবে না, যে কোনো একটাকে তোকে সি ধরতে হবে। তাই জন্য এখানে জেড কে সি ধরেছি। এবার কোনো অপশানে দেখলি এক্স কে সি ধরা আছে আর ওয়াই আর জেড এর মান দেওয়া আছে, তখন দেখবি এক্স কে সি ধরে ওয়াই জেড এর মানটা আসছে কিনা। যদি না আসে তাহলে হবে না। তা বলছিলাম এক্স এর মান সি ধরতে পারিস। দাঁড়া, তা নোট লেখ, এইটুকুটা মুছছি আমি। দেখতে হবে, নোট লেখ। নোটে কিছুই না, বলতো এই সমীকরণটার একটা সলিউশন অলওয়েজ আছে, কি বলতো? ভেবে বল, এই 3টে সমীকরণের একটা সলিউশন অলওয়েজ আছে, আছেই আছে। মানে এমন 3টে মান যেগুলো বসলে অলওয়েজ এটা 0 স্যাটিসফাই করবে। ভেবে বল। প্লাস মাইনাস তো হবেই, তাহলে তোকে ভেবে বলতে হবে আর কি। যেমন এখানে তোকে যদি এটা 2 বললে তোকে -2 + 1 এরকম ভাবে বলতে হবে, তো ভাবতে হবে। আমি না ভেবে বলছি যে হবেই সলিউশন, পারবি?
দেখ তো তিনটেতে জিরো বসাতো স্যাটিসফাই করছে কিনা, করবে? এক্স এর জায়গায় জিরো, ওয়াই এর জায়গায় জিরো, জেড এর জায়গায় জিরো, জিরো হবে তো? এখানে হবে, এখানে জিরো হবে, তাহলে 0 0 0 একটা সলিউশন তো। তাহলে লিখবি যে 1 নম্বরে 0, 0, 0 is always a solution of any homogeneous equation. আর যেহেতু এই 0 0 0টা অলওয়েজ একটা সলিউশন হয়, তার জন্য এটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন। ইট ইজ কল্ড ট্রিভিয়াল, মানে অলওয়েজ হবে বাংলাটা, ট্রিভিয়াল সলিউশন। আর এই যে সি ধরে যেগুলো বের করলাম না, এইগুলো হচ্ছে নন ট্রিভিয়াল সলিউশন, কারণ এগুলো 0 0 0 হচ্ছে না, অলওয়েজ হচ্ছে না আর কি। তুই সি ধরে বের করেছিস, জিরো হবে না কোনোদিন। চাইলে লিখে রাখতে পারিস 2 নম্বর দিয়ে, লেখ অ্যান্ড আদার solutions are non-trivial. কোন জায়গাটা? ট্রিভিয়ালটা, ট্রিভিয়াল মানে দেখ 0 0 0 তোকে ভাবতে হচ্ছে না, তুই তিনটেতে জিরো বসাবি, অলওয়েজ স্যাটিসফাই করে যাবে, তাই জন্য এটার নাম ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল মানে হবেই যে কোনো অবস্থাতে। আর নন ট্রিভিয়াল বাকিগুলো কেন? কারণ বাকিগুলো তোকে ক্যালকুলেশন করে বের করতে হবে, তুই 0 0 0 ডিরেক্ট বলতে পারবি না। এই যে এখানে যে তিনটে ভ্যালু বেরিয়েছিল সি, C/3, এগুলো তো ডিরেক্ট বলতে পারিনি, ক্যালকুলেশন করতে হয়েছে তো, তাই জন্য নন ট্রিভিয়াল। হ্যাঁ, কোনটা? এটা 8 হচ্ছে তো 8 কিন্তু এখানে তো স্কোয়ার হয়ে যেতে হচ্ছে না, স্কোয়ার থাকছে। বই এটা অ্যান্সার আছে, আমার জন্য করলাম। ক্যালকুলেশন একটু চেক করিস, আমার মনে হয় ক্যালকুলেশনে কিছু গন্ডগোল আছে। ক্যালকুলেশন করলাম শুধুমাত্র আমার এইখান থেকে এই গুণটি চেক কর, এটা বাড়িতে দেখিস না, অসুবিধা নেই। এটা তো বই আছে, এটা বইয়ের অঙ্ক দেখবি বাড়িতে, বই খুলে দেখবি বই আছে। এবার তাও যদি না মিলে ক্যালকুলেশন পাঠাস আমাকে, দেখবো। দেখছি আসে কিনা।